আপনারা যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন বা করেন না তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবার কাছে এই রেসিপিটা অসম্ভব ভালো লাগবে। আজকে আমি বানিয়ে নেব বোয়াল মাছের ঝাল ঘরোয়া উপকরণ দিয়ে বা ঘরোয়া মশলা দিয়ে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদেরকে দেখাবো বোয়াল মাছের ঝাল রেসিপিটা। চলুন শুরু করা যাক রান্না। এখানে আমি বোয়াল মাছের পেটির পিস এবং গাধার পিস দুই ধরনের পিসই নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটির পিস বা শুধু গাধার পিস দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। আমি এখানে ভালো করে লেবু এবং লবণ দিয়ে মাছগুলো ধুয়ে রেখেছি যাতে আষ্টে গন্ধ চলে যায় এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা কড়াইতে সাদা তেল বা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, হাফ চা চামচেরও কম। এটা কিন্তু টেস্টের কোনো হেরফের করবে না, মাছের আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়েছি। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, তারপর হালকা একটু কালার চেঞ্জ হওয়ার পরে এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। রসুনের পেস্ট দিব 1.5 চা চামচ এবং আদার পেস্ট দিব হাফ চা চামচ থেকে একটু বেশি। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটা একটু নাড়তে থাকবো। দেন কিন্তু এটার সাথে আমি মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো। এখানে চাইলে আপনারা বাটা মশলাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হলুদের গুঁড়া আমি দিয়ে দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ এবং মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে, 1.5 চা চামচ দিয়ে দিব আমি। যেহেতু এটা বোয়াল মাছের ঝাল রেসিপি সেহেতু মরিচের গুঁড়াটা বেশি লাগবে, চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। এবং মাছে কিন্তু স্পাইসিটা খেতে অসম্ভব ভালো লাগে। মাছ যদি ঝাল কম হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা ভালো লাগে না। তাই সবাই চেষ্টা করবে মাছের ঝালটা একটু এই রান্নাতে বাড়িয়ে দেওয়ার জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি 15 মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেন আমি মাছগুলো দিয়ে দিলাম। অল্প জাল দিয়ে বারবার নেড়ে চেড়ে কিন্তু মশলাগুলোর সাথে মাছগুলো কষিয়ে নিতে হবে যাতে মাছের আষ্টে গন্ধ চলে যায়। আমি যেহেতু মাছগুলো ভেজে আজকে রান্না করব না সেহেতু অনেকক্ষণ ধরে মাছগুলো কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি মাছগুলো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে সব দিকে মাছের ঝোল পৌঁছায় এবং ভালো করে কষানোটা হয়ে যায়। এতে করে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যাবে প্রপারলি। জালে 15 মিনিটের মতো মাছগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু হাফ মগের মতো আমি পানি দিয়ে দিয়েছি, সাথে আমি পরিমাণ মতো কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে দিব এবং লবণও দিয়ে দেব। লেবুর রসের বদলে আপনার লেবু পাতাটা ইউজ করতে পারেন, এতে করে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে, দেখবেন একেবারেই থাকবে না। এই যে দেখেন আমি ঢেকে রান্না করেছি এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মাছটা আমার হয়ে গেছে। আপনারাও কিন্তু প্রপারলি কুক করে নেবেন মাছটা, বোয়াল মাছ হতে কিন্তু একটু সময় নেয়। এখন আমি পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। যত সুন্দর কালার এসেছে তার থেকেও কিন্তু খেতে আরও বেশি মজা হয়েছে। নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমার রেসিপি আসবে আমার চ্যানেলে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাই প্লিজ। বোয়াল মাছের ঝোল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না এবং বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আশা করি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে।